আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। রমজানের শেষ দশকের আধ্যাত্মিক পুনর্গঠন ও নাজাত লাভের মহোৎসব, একটি তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণ। পবিত্র রমজান মাসের অতিবাহিত হওয়া প্রতিটি মুহূর্ত একজন মুমিনের জীবনে আধ্যাত্মিক উৎকর্ষের এক অনন্য সোপান। ইসলামিক ধর্মতত্ত্বে সময়কে কেবল রৈহিক গতিতে দেখা হয় না, বরং এর আধ্যাত্মিক গুণাগুণ ও বরকতের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। ব্যবহারিকের আটটিতে যে গভীর ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা মাগফিরাত কীভাবে করব, কী করব হায়, তা মূলত একজন আধ্যাত্মিক পথিকের সেই চিরাচরিত হাহাকার, যা সময়ের সীমাবদ্ধতা এবং অর্জনের আকাঙ্ক্ষায় মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত। তবে ইসলামিক আইনশাস্ত্র এবং সুফি দর্শনের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে রমজানের দ্বিতীয় দশকে মাগফিরাত সমাপ্তি কোনো শোকের বিষয় নয়, বরং এটি এক মহত্তর ও চূড়ান্ত গন্তব্যের প্রবেশদ্বার, যাকে নাজাত বা মুক্তি হিসেবে অভিহিত করা হয়। এই প্রতিবেদনে রমজানের শেষ দশকের গুরুত্ব, ইবাদতের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রূপরেখা এবং সময় অপচয়ের গ্লানি কাটিয়ে ওঠার কার্যকর কৌশলসমূহ অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করছি। রমজানের কালানুক্রমিক বিভাজন ও শেষ দশকের শ্রেষ্ঠত্ব। রমজান মাসকে তিনটি বিশেষ কালখণ্ডে বিভক্ত করার প্রথাটি একটি হাদিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে বলা হয়েছে যে প্রথম 10 দিন রহমত, মধ্য 10 দিন মাগফিরাত বা ক্ষমা এবং শেষ 10 দিন নাজাত বা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের সময়। যদিও আধুনিক হাদিস বিশারদদের মতে এই হাদিসের সনদ বা সূত্র দুর্বল, তবু এর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। প্রথম 20 দিন একজন মুমিন নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত করে এবং শেষ দশকে এসে সেই শুদ্ধির চূড়ান্ত ফসল বা মুক্তি লাভ করে। রমজান শেষ দশকের গুরুত্ব অপরিবর্তিত এবং এটি ইসলামিক পরকাল বিদ্যায় ইবাদত ও নেক কাজের জন্য বছরের শ্রেষ্ঠ সময় হিসেবে স্বীকৃত। এই দশকের অনন্যতা কেবল এক দিবসগুলির মধ্যে নয়, বরং এর রজনীগুলো গভীর রহস্যের মধ্যে নিহিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই সময়খণ্ডকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি এই দশকের একটি বিশেষ রজনীর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যা সূরা আল কাদের হিসেবে পরিচিত। গবেষকদের মতে এই দশকের শ্রেষ্ঠত্বের মূল কারণ হল লাইলাতুল কাদরের উপস্থিতি এবং ইতিকাফের মতো গভীর আধ্যাত্মিক সাধনার সুযোগ। রমজানের পর্যায়ে আধ্যাত্মিক নাম, লক্ষ্য ও উদ্দেশ্য। প্রথম 10 দিন হলো রহমত, ডিভাইন মার্সি, আল্লাহর বিশেষ করুণা ও ভালোবাসা অর্জন করা। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ফরগিভনেস, অতীতের পাপরাশি থেকে ক্ষমা লাভ করা। তৃতীয় 10 দিন হলো নাজাত, সলভেশন, জাহান্নামের অগ্নি থেকে চূড়ান্ত মুক্তি এবং জান্নাত নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের সাধনা একটি বিশ্লেষণাত্মক পর্যবেক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি রমজানের শেষ দশকে এমন এক স্তরের সাধনায় নিমগ্ন হতেন যা বছরের অন্য কোনো সময় পরিলক্ষিত হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রা এতটাই বাড়িয়ে দিতেন যে তিনি তার পরনের কাপড় শক্ত করে বেঁধে নিতেন এবং সারা রাত জেগে ইবাদত করতেন, কোমর বেঁধে নামা বা লুঙ্গি শক্ত করে বাঁধা। বিষয়টি মূলত পার্থিব সমস্ত আরাম আয়েশ ও পারিবারিক সম্পর্ক থেকে সাময়িক বিরতি নিয়ে একমাত্র স্রষ্টার স্মরণে আত্মনিয়োগ করা একটি জোরালো প্রতীক। বিশ্লেষণ করলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাধনা তিনটি প্রধান স্তম্ভ ছিল: ব্যক্তিগত নির্জনতা ও ইতিকাফ। তিনি মানুষের সঙ্গ ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে একা থাকার জন্য মসজিদে অবস্থান করতেন। পারিবারিক আধ্যাত্মিকতা। তিনি কেবল একা ইবাদত করতেন না, বরং তার পরিজনকে রাত জাগার ও ইবাদতকে শরীক করার জন্য জাগিয়ে দিতেন। এটি নির্দেশ করে যে আধ্যাত্মিক মুক্তি কেবল ব্যক্তিগত নয়, বরং এটি একটি পারিবারিক ও সামাজিক দায়িত্ব। চূড়ান্ত প্রচেষ্টা। হাদিস বিশারদদের মতে প্রথম 20 দিন তিনি ইবাদত ও ঘুমের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন, কিন্তু শেষ দশকে তিনি বিছানায় যেতেন না বললেই চলে। লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক সুযোগ। রমজানের শেষ দশকের প্রধান আকর্ষণ হলো লাইলাতুল কাদর বা মহিমান্বিত রজনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একে হাজার
1000 মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন। যদি এক গাণিতিক বিশ্লেষণ করা হয় তবে দেখা যায় যে 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস, যা একজন মানুষের গড় আয়ুর চেয়েও বেশি। অর্থাৎ এক রাতে ইবাদত একটি গোটা জীবনের সাধনার চেয়েও বেশি সওয়াব বহন করে। লাইলাতুল কদর তার একটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী একে শেষ দশকের বেজোড় রাতগুলোর 21, 23, 25, 27, 29 রাতে অন্বেষণ করতে বলা হয়েছে। গবেষণা ও আলেমদের মতে এই তারিখটি গোপন রাখার পেছনে একটি বড় রহস্য রয়েছে, তা হলো যাতে মুমিনরা কেবল একটি রাতে অপেক্ষা না করে পূর্ণ 10টি রাতে আল্লাহ স্মরণে অতিবাহিত করে। যদি কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হতো তবে মানুষ কেবল সেই রাতে ইবাদত করত আর অন্য রাতগুলো বরকতে থেকে বঞ্চিত হতো। লাইলাতুল কদরের দোয়া এর তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই রাতে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এখানে আফুন শব্দটির প্রয়োগে অত্যন্ত গভীর। ইসলামী পরিভাষায় মাগফিরাত মানে হলো অপরাধ ঢাকা থাকা, কিন্তু আফু মানে হলো অপরাধের রেকর্ড পুরোপুরি মুছে দেওয়া। যখন কোনো বান্দা আফু প্রার্থনা করে তখন কিয়ামতের দিন আমলনামায় এই গুনার আর কোনো চিহ্নই থাকবে না। এটি হলো প্রকৃত নাজাত বা মুক্তি। লাইলাতুল কদরের চিহ্ন এবং হাদিস ভাষ্য বিবরণ। রাতের প্রকৃতি। রাতটি হবে অত্যন্ত প্রশান্ত, নাতিশীতোষ্ণ ও আলোকময়। বাতাসের গতি, বাতাস থাকবে ধীর ও শান্ত, কোনো ঝড় বা তুফান হবে না। পরদিন সকালে সূর্য উঠবে লালচে এবং ক্ষীণ রশ্মি নিয়ে, যাতে চোখে কষ্ট না লাগে। আধ্যাত্মিক অনুভূতি। মুমিনদের অন্তর এক বিশেষ আনন্দ ও প্রশান্তি অনুভূত হবে। ইতিকাফ। স্রষ্টার প্রেমে জাগতিক বিচ্ছিন্নতা। ইতিকাফ হলো রমজান মাসের শেষ দশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ইবাদত। এর অভিধানিক অর্থ হলো কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পার্থিব বাস্তবতা ত্যাগ করে নির্দিষ্ট সময় পর্যন্ত মসজিদে পুরুষদের জন্য বা ঘরে নির্দিষ্ট স্থানে নারীদের জন্য অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের মূল লক্ষ্য হলো লাইলাতুল কদর প্রাপ্তি নিশ্চিত করা এবং অন্তরে সমস্ত বিক্ষিপ্ত চিন্তা দূর করে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। ইতিকাফের প্রকারভেদ ও বিশেষ বিধান। 1. সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটি রমজানের শেষ দশকে আদায় করা হয়। 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত এটি স্থায়ী হয়। এলাকায় কিছু মানুষ এটি আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তবে কেউ না করলে সবাই গুনাহগার হবে। ওয়াজিব। 2. ওয়াজিব ইতিকাফ। মানতের কারণে যে ইতিকাফ আবশ্যক হয়ে পড়ে, এর জন্য রোজা রাখা শর্ত। 3. নফল ইতিকাফ। যে কোনো সময় নিয়ত করে মসজিদে বা নির্দিষ্ট স্থানে অবস্থান করা, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। নারী ও পুরুষের ইতিকাফের পার্থক্য। ইসলামী আইনশাস্ত্রে নারী পুরুষের ইতিকাফের ক্ষেত্রে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, যা যা আপনাদের কাছে তুলে ধরছি। পুরুষদের বিধান, নারীদের বিধান। স্থান পুরুষদের বিধান জামে মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। নারীদের বিধান ঘরের ভেতরে শান্ত নির্দিষ্ট নামাজের জায়গায়। চলাচলের সীমাবদ্ধতা। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া মসজিদের সীমানা ত্যাগ করা নিষিদ্ধ। নির্দিষ্ট ঘর বা কক্ষের বাইরে যাওয়া বর্জনীয়, তবে জরুরি রান্না বা বাচ্চাদের কাজে ছাড় আছে। স্বামী বা অভিভাবকের অনুমতি। প্রয়োজন নেই যদি ফরজ কাজ সম্পন্ন থাকে। স্বামীর অনুমতি গ্রহণ করা অত্যাবশ্যক। মূল লক্ষ্য লাইলাতুল কদর ও ইবাদতে পূর্ণ নিমগ্নতা। ঘরকন্যার পাশাপাশি আধ্যাত্মিক উন্নয়ন ও তিলাওয়াত। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন আপনাদের সামনে, তাই আমি ক্ষমা চাইছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আমিন সুম্মা আমিন।